হাই বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমার অটোডেস্ক মায়া 2016 এর নতুন যে সিরিজ চালু করেছি, সেই অটোডেস্ক মায়া 2016 এর একটি ছোট একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকে টিউটোরিয়ালটি যে বিষয়টা আমি দেখাবো সেটি হচ্ছে যে 5টি যে টুল রয়েছে টুলবারে, সেই বিষয়টি আমি আলোচনা দেখাবো বা কীভাবে ব্যবহার করবেন টুলগুলো। এখানে রয়েছে সিলেকশন টুল। প্রথমে আমি দেখাবো যে কীভাবে আপনি সিলেকশন টুলগুলো ব্যবহার করবেন। সিলেকশন টুলটি ফর এক্সাম্পল আমি বলতে পারি যে ধরুন আমি এখানে একটা অবজেক্ট তৈরি করতে চাই। এটাকে আমি বলবো যে এটাকে বলে হচ্ছে যে পার্সপেক্টিভ ভিউ। অর্থাৎ আমি এই পার্সপেক্টিভ ভিউ এটা কিভাবে আনবেন। দেখুন, আপনি যে ভিউতে কাজ করবেন সেই ভিউটার উপর মাউসটি রেখে আপনি স্পেস বার যখন চাপ দেবেন তখন এই আপনার 4টি ভিউবডি চলে আসবে। এখানে 4টি ভিউবডির মধ্যে আমরা বেশিরভাগ কাজ করবো হচ্ছে পার্সপেক্টিভ, কারণ এখানে আমরা 3D ভিত্তিতে কাজ করতে পারবো। যেমন এক্সাম্পল আমি একটু দেখাই। দেখুন কি সুন্দর, তিনও দিক দেখে বা প্রত্যেকটি দিক থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে পারবো। এর জন্য আমরা এই ভিউবিটটিতে কাজ করবো বেশি। তো আমাদের প্রয়োজন অনুসারে টপ ভিউবিট, আমরা যে ভিউবিটটি নিয়ে কাছে ভিউবিটটি আনতে চাই সেই ভিউটির উপর মাউসটি রেখে আমরা স্পেস বার টিপে দিলেই সেই ভিউটি আমাদের পুরো উইন্ডো জুড়ে চলে আসবে, ওয়ার্ক স্পেসটি চলে আসবে। যাই হোক, আমরা এখন পার্সপেক্টিভ ভিউবোর্ডে আমরা দেখাবো যে ধরুন আমি একটা পলিগন কিউব তৈরি করব। এই পলিগন কিউব কি আমরা একটু পরে টিউটোরিয়ালগুলোতে আমি আলোচনা করব ধারাবাহিকভাবে। এখন আমি এই অবজেক্টটি দেখুন, এখন অবজেক্টটি সিলেক্ট নাই, কিন্তু আমি অবজেক্টিভ সিলেক্ট করব কিভাবে। সেই কাজটি করার জন্য আমরা কি করব, এই আমরা এই সিলেকশন বা সিলেক্ট টুলটি আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পর অথবা কিবোর্ড থেকে আমরা কিউটিবি দিলে হবে। দেখুন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যে কোনো টুলেই সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কিউ চাপ দিই তাহলে দেখুন যে সিলেক্ট টুলটি সিলেক্ট হয়ে গেছে। আমরা এটার ধরুন আমি এই ভার্টেক্সটি সিলেক্ট করতে পারি এভাবে, বা আমি যদি দুটি সিলেক্ট করতে চাই আমি এভাবে দুটি সিলেক্ট করে নিতে পারি, বা আমি যে সম্পূর্ণ এই অবজেক্টিভ এর এগুলো এই ভার্টেক্সগুলো সিলেক্ট করতে চাই করে নিতে পারবো। অথবা আমি যদি এখন যে এস মোডে যাই, অর্থাৎ এস যেমন এসগুলো যদি সিলেক্ট করতে যাই তাহলে আমি এভাবে আমি সিলেক্ট করে নিতে পারি। তখন 3টে সিলেক্ট করে নিতে হচ্ছে। এই ফুল যদি সিলেক্ট করতে যাই তাহলে আমি সম্পূর্ণ অবজেক্টটি ড্র্যাগ করে নিলেই সবগুলো এস সিলেক্ট হয়ে গেছে। সেরকমভাবে আমি যে ফেসে যাই, দেখুন ফেস আমি শিফট চাপ দিয়ে যদি অন্য ফেসে ক্লিক করি তাহলে দুটি সিলেক্ট হয়ে যাবে। দেখুন শিফট আমি চাপ দেবো এবং কি অন্য একটা পেজে ক্লিক করব, দুটোই সিলেক্ট হয়ে গেছে। এবার সাধারণত আমরা এই টুলটি ব্যবহার করে আমরা বিভিন্ন বিষয় সিলেক্ট করতে পারি, বিভিন্ন অবজেক্ট সিলেক্ট করতে পারি, বিভিন্ন পেজ বলতে পারেন, তার এজ ভার্টেক্স এগুলো আমরা সিলেক্ট করে নিতে পারি। তারপরে আমি দেখাবো যে ল্যাসো টুল। ল্যাসো টুলটির কোনো শর্টকাট আপাতত নেই। ল্যাসো টুলটি সাধারণত আমরা যদি ধরুন এই অবজেক্টিভ মোডে গিয়ে আমরা অবজেক্টিভ মোডটা ধরুন ভার্টেক্স, আমি এই ল্যাসো টুল দিয়ে ধরুন আমি এই দুটি সিলেক্ট করতে যাচ্ছি আর কোনোটি সিলেক্ট করবো না, সেক্ষেত্রে আমরা এই ল্যাসো টুলটি খুব উপকারী হবে। যেমন আমি এখান থেকে ড্রাগ করে যদি এটা ছেড়ে দিই, দেখুন দুইটাই সিলেক্ট হয়ে গেছে। আমি যদি 3টে সিলেক্ট করতে চাই তাহলে ধরুন আমি এভাবে নিয়ে যদি এইভাবে এনে দিই, টান দিই, তখন 3টে সিলেক্ট হয়ে গেছে। এরকমভাবে আমি সাধারণত ভার্টেক্স বলেন, এস বলেন, তারপর হচ্ছে যে ফেস বলেন, আমরা এইভাবে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে। একইভাবে আমরা সিলেক্ট করে নিতে পারি। আরেকটি বিষয় আপনাদের ধারণা থাকা দরকার, যেহেতু এই কর্নারের যে বিন্দুগুলো আছে, যে কর্নারের এগুলোকে ভার্টেক্স বলে, ঠিক আছে। আর এই এজ যে জিনিসটা, যে কিনারার যে দাগগুলো আছে দাগের মতো, সেগুলোকে আমরা এজ বলবো। এবং কি ফেস যেগুলো বলবো এই মাঝখানের যে বৃহৎ জায়গা জুড়ে আছে এগুলোকে আমরা সাধারণত ফেস বলে থাকবো, ঠিক আছে। যাই হোক, আমরা তারপরে যে আছে পেইন্ট সিলেকশন টুলটি আছে, যে পেইন্ট সিলেক্ট টুল বা পেইন্ট সিলেকশন টুল। পেইন্ট সিলেকশন টুলটি কীভাবে কাজ করবে। পেইন্ট সিলেকশন আপনার এই যে কোনো অবজেক্টের উপর সাধারণত আমরা ধরুন এই আমরা এটাকে সিলেক্ট করতে পারি, দেখুন সিলেক্ট হয়ে গেছে। আপনি আমরা সিলেক্ট করতে পারি, আমরা এটা প্রিন্টের মতো দাগ দেবো, শুধু দাগ দিলেই সিলেক্ট হয়ে যাবে।
সিলেক্ট হয়ে গেছে। আমরা এইভাবে সাধারণত সিলেক্ট করে নিতে পারি। তারপরে আছে কি যে মুভ টুল আছে। মুভ টুলটি আমরা কি কাজে লাগাতে পারি? ধরুন আমরা একটা অবজেক্টকে নাড়াচাড়া করতে চাই, তাহলে আমাদের এই মুভ টুলটি খুবই কাজে লাগবে। ধরুন আমি এই অবজেক্টটি একটু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস আমরা এটাকে নাড়াচাড়া করব। সেক্ষেত্রে আমরা ধরুন এক্স অ্যাক্সিসে আমি নাড়াচাড়া করছি, ধরুন আমি এই অবজেক্টটি আমরা এই দিকে নিয়ে আসবো, তখন আমার এই মুভ টুলটি কাজে লাগবে। শুধু এটাই না, ধরুন আপনি একটা অবজেক্টের ভার্টেক্স একটা বা দুইটা সিলেক্ট করে নিয়ে আমি ধরেন এই ভার্টেক্স দুইটা মুভ করতে চাই, তাহলে আমি মুভ করে নিতে পারি। এবং কি ভার্টেক্স ধরুন আমি এই ভার্টেক্সটা মুভ করে নিচের দিকে আনতে চাই, তাহলে আমি এভাবে মুভ করে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমার এই মুভ টুলটি কাজে লাগবে। শুধু ভার্টেক্স না, আমরা যে কোনো ভার্টেক্স বলেন, ফেস বলেন, তারপর এজ বলেন, তারপর হচ্ছে যে কোনো অবজেক্ট বলেন। ধরুন আমরা একটা এজ যদি ধরি, ধরুন এজটি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। এখন আমার মুভ টুলটি সিলেক্ট করা আছে, বা আমরা কিবোর্ড থেকে যে কোনো টুলে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি ডাব্লিউ চিপি চাপ দিই, তাহলে দেখুন এই মুভ টুলটি সিলেক্ট হয়ে গেছে। আমি এখন এই অ্যারোটি চাপ দিয়ে সাধারণত আমি এটাকে মুভ করতে পারি। দেখুন এরকম সাধারণত আমাদের অবজেক্ট সাধারণত তৈরির ক্ষেত্রে আমাদের এটা খুবই কাজে লাগবে। এই টুলটি মুভ টুলটি খুবই কাজে। এরকম যদি আমরা কোনো ফেস সিলেক্ট করে এই মুভ টুলটি টান দিই, তাহলে দেখুন এটা মুভ করছে। ঠিক আছে, এভাবে সাধারণত আমরা মুভ টুলটি ব্যবহার করতে পারি। তারপর আরেকটি যে রয়েছে রোটেট। রোটেট টুলটি আমরা কীভাবে ব্যবহার করি? রোটেট টুলটি আমরা সাধারণত কিবোর্ড থেকে চাপ দিতে পারি। চাপ দিলে রোটেট টুলটি সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা এখান থেকেও ডাইরেক্ট সিলেক্ট করে নিতে পারি। যাই হোক, এটা সিলেক্ট করার জন্য আমাদের এটার যে কাজ, আমরা যে কোনো অবজেক্টকে সাধারণত রোটেট করতে পারি বা আমরা ঘোরাতে পারি। ধরুন আমি এই অবজেক্টটি সিলেক্ট আছে, আমি অবজেক্টটি আমার এভাবে পছন্দ না, আমি একটু ঘুরিয়ে রাখবো, তো আমি এই রোটেট টুলটি ব্যবহার করে আমি এভাবে ঘুরিয়ে নিতে পারি। সেক্ষেত্রে আপনার রোটেট এক্স ওয়াই জেড এগুলো আছে, এগুলো সাধারণত আপনি দেখে নিতে পারেন। এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শিখে নেবেন। আমি আপাতত এই সিম্পল জিনিসগুলো দেখাচ্ছি যে এটা ঘোরাতে পারি। বা আমার যদি মনে করি যে আমার ধরুন আমার এই ভার্টেক্স দুটো একটু ঘোরানো দরকার, সরি ভার্টেক্স ঘুরবে না, কারণ হচ্ছে যে বা শিফট চাপ দিয়ে এটা সিলেক্ট করে নেব। দেখুন এখন যদি আমি এটাকে একটু ঘোরাতে চাই, তাহলে অবজেক্টের যে কোনো অংশ, তাহলে আমরা ওই অংশটি সিলেক্ট করে সাধারণত করে নিতে পারি। দেখুন ঘুরে যাচ্ছে। ঠিক আছে, বা আমি এরকম করে দিতে পারি, বা আমি এরকম একটু বাঁকা করে দিতে পারি, বা আমি কোনো অবজেক্টকেই সাধারণত এই রোটেট করে দিতে পারি। যে কোনোভাবেই হতে পারে সেটা। ঠিক আছে, এভাবে আমরা সাধারণত এই টুলগুলো ব্যবহার করতে পারি। আরেকটি যে টুল রয়েছে গুরুত্বপূর্ণ টুল, যেগুলো আমাদের লাগবেই, সেটা হচ্ছে এই স্কেল টুল। স্কেল টুলটা খুবই গুরুত্বপূর্ণ। অথবা আমরা কিবোর্ড থেকে আর যদি চাপ দিই কিবোর্ড থেকে, দেখুন স্কেল টুলটি সিলেক্ট হয়ে গেছে। তো স্কেল টুলটি কোন কাজে লাগবে? স্কেল টুলটি সাধারণত আমাদের যে কোনো অবজেক্টকে সাধারণত বড় বা ছোট করার কাজে সাধারণত এটি ব্যবহার করা হতে পারে। সাধারণত সেটা যদি এক্স ওয়াই জেড বা টোটাল এক্স ওয়াই জেড একসাথে সবভাবে সাধারণত আমরা এটাকে বড় ছোট করে নিতে পারি। এই কাজটি করার জন্য আমাদের দেখুন আমি টোটাল অবজেক্টটিকে বড় করতে চাচ্ছি, তাহলে আমরা কী করব? একটু মাঝখানে যে চিহ্নটি আছে এটার মধ্যে চাপ দিয়ে ধরে আমি সাধারণত ড্রাগ করব, বড় হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এই পাশটা সাধারণত ছোট বড় হবে, অর্থাৎ এক্স স্কেলটি আমাদের ছোট বড় হবে। আমি যদি বড় করতে যাই তাহলে একটু ড্রাগ করব, ডান দিকে ড্রাগ করবো। আর যদি ছোটো করতে যাই তাহলে বাম দিকে ড্রাগ করব, ছোটো হয়ে যাবে। সেরকম এরকম এক্স অ্যাক্সিস বলি, তারপর হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বলি, তারপর হচ্ছে জেড অ্যাক্সিস বলি, যেটাই বলি না কেন সেভাবে বড় হয়ে যাবে। ঠিক আছে, আবার কিছু আছে যে আমরা ধরুন শুধু এই ভার্টেক্স আমরা শিফট চেপে সিলেক্ট করে নেব ভার্টেক্সগুলো। কারণ আমি চাচ্ছি এই ভার্টেক্স দুই দিকে বড় হবে, সে একটু বড় করা দরকার। সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে চাপ দিয়ে নিতে পারি, অথবা আমরা এখানে চাপ দিয়ে টেনে দিতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে এটা মুভ হয়ে যাবে, বড় হবে। ঠিক আছে, আমরা সাধারণত এভাবে, বা আমরা একটু চাপিয়ে দিতে পারি।
ঠিক আছে? এভাবে আমরা সাধারণত এই যে কোনো জিনিস আমরা স্কেল করে নিতে পারি, এটার পরিমাপ ছোট বড় করে নিতে পারি। তাহলে আমরা এইভাবে টুলগুলো ব্যবহার করে আমাদের এই প্রয়োজনীয় কাজগুলো করতে পারি। এটা হচ্ছে একেবারে প্রাইমারি লেভেলের কাজ। এছাড়াও অনেক কাজ রয়েছে, কীভাবে আপনার বিভিন্ন অবজেক্ট তৈরি করবেন সেগুলো রয়েছে। তো আমাদের প্রাথমিক ধারণা অর্জনের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। যারা নতুন তারা যাতে প্রাথমিকভাবে এই টুলগুলো ব্যবহার করতে শেখে। পরবর্তী টিউটোরিয়াল আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনি এই লেআউটগুলো ব্যবহার করবেন, সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। যে প্যানেল লেআউটগুলো আছে, এই প্যানেল লেআউটগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো যারা নতুন আগে টিউটোরিয়ালটি দেখেননি তারা আমার এই প্লেলিস্টে গিয়ে দেখবেন যে অটোডেস্ক মায়া 2016 এর টিউটোরিয়ালগুলো আছে, প্লেলিস্ট করা আছে। সেখান থেকে আপনারা অটোডেস্ক মায়া সম্পর্কে বিভিন্ন টিউটোরিয়াল দেখে নিতে পারেন। এবং কি যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার অটোডেস্ক মায়া নিয়ে আরও অনেক টিউটোরিয়াল বের হবে, সেগুলো আপনারা দেখে হয়তো অনেক উপকার পেতে পারেন। তাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি চাপিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।